বাজেটের সময় আমরা 3-4টে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম, কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে, সেটার জন্যই আজকে এটা করা। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুব সাথীদের জন্য। 2 হচ্ছে আমাদের এগ্রিকালচারের, বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন, মানে ভূমিহীন। আমরা কৃষক বন্ধুদের 2 লাখ টাকা করে দিই মরে গেলে, এবং এমনি ক্রপ ইন্স্যুরেন্স দিই আমরা বছরে 10,000 টাকা করে দিই যার 1 একরেরও বেশি জমি আছে, এবং যাদের 1 কাঠাও জমি আছে তারা 4,000 টাকা করে অলরেডি পায়। এবং বিশেষ করে 2টো স্কিম নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের, ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে, ক্ষেত মজদুর মানে ভূমিহীন, যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে, তাদের বছরে 2 বার 2,000 টাকা করে দেওয়া হবে। যেটা এখানে 1 কাঠা জমিও যারা আছে তাকেও 4,000 টাকা দেওয়া হয় দুবারে, খরিফ মরশুম আর রবি মরশুম। তাছাড়াও মাইনর যারা 1,500 টাকার মধ্যে বা ম্যাক্সিমাম 2,000 টাকা পর্যন্ত পে করে ফর ইরিগেশন ওয়াটার অর শ্যালো টিউব ওয়েল, যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত, সেটাও ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে। সেইটাকে আমরা উইথড্র করছি। প্রাইভেটে যারা করে আমরা তো তার সম্বন্ধে বলছি না, কারণ তারা তাদের মধ্যে স্বাধীন বিজনেস করছে। আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে 2,000 টাকার লিমিটের মধ্যে, আমরা তাদের জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের লোক থাকবে, যুবসাথী যুব ডিপার্টমেন্ট থাকবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে, আর মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার। কারণ এই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নিত, সুতরাং পাওয়ার ডিপার্টমেন্টের যে জল তুলতে যে খরচাটা হতো, শ্যালো পাম্প বা নানা রকম ব্যাপার আছে, সেই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নেবে না। সুতরাং পাওয়ার ডিপার্টমেন্ট আর মাইনর ইরিগেশন, এই 2টো ডিপার্টমেন্ট, এই 4টে ডিপার্টমেন্টে 4 জন করে, 4 জন করে থাকবেন, এবং 4 জন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একটা দুয়ারে সরকারি 4টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব, এবং যারা জমা দেবেন তাদেরটা
সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। এবং এটার সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন, এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদবাকিটা লোকে জানতে পারে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মী ভান্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়। এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য। এইটাই আমাদের বলার ছিল। 19শে মার্চ থেকে রমজান মাস শুরু হবে। সবাইকে শান্তি শৃঙ্খলা সম্প্রীতির সাথে বাংলার যেটা ঐতিহ্য, সবাইকে রমজান মুবারক জানাবো। তারপরে আমাদের হোলি আছে, হোলি মিলনও আমরা করব, এবং হোলিও যাতে শান্তিতে কাটে সবাইকে আবেদন করব। তারপর পরপর উৎসব আছে, ঈদ আসবে, তারপরে বড় আমাদের পয়লা বৈশাখ আসবে, রামনবমী আসবে, অন্নপূর্ণা পুজো আসবে, সেগুলো যেমন হয় হতে থাকবে। আর তাতে যদি ইলেকশনও চলে, ইলেকশনও চলবে। সবকিছু কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে ডেকে নেওয়া হয়েছে। কিছু বলার আছে? দিদি দিদি 3টে প্রকল্পই 1 এপ্রিল থেকে, তো মানে আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার যেতে শুরু করেছে। ওরা যেহেতু ফেব্রুয়ারিটা ওদের 3-4 দিন দেরি হয়েছিল এই কারণে বাজেটের জন্য, লক্ষ্মীর ভান্ডারটা যেতে শুরু করে দিয়েছে, কারণ আমরা ফেব্রুয়ারি বলে দিয়েছিলাম বাজেটে। এইটা যেহেতু 15ই আগস্ট বলা ছিল, কিন্তু এটা আমাদেরই একটা ছোট্ট ভুল হয়েছে। কারণ ভুল বলবো না, এটা আমার ক্যাবিনেটে মেনশন করে নিয়েছি। সেটা হচ্ছে জাস্ট এপ্রিলে ইয়ার শুরু হয়, তাই 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল আবার এপ্রিল ফুলও হয়, আমরা কিন্তু এপ্রিল ফুল বলছি না। একটা প্রশ্ন করতে পারি? যদিও বলেছেন যে বিধানসভা সময় যে মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে, আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করবো, উত্তর দেবো না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। তাহলে সরি, আপনাদের সবাইকে ডিস্টার্ব করলাম। অলওয়েজ আপনাদের কোঅপারেশন পাই। আরো আগামী দিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে। তাহলে আমরা এটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।